মহাজনকে খবর দে, কালই ওর ছেলের সঙ্গে পারুলের বিয়ে দেবো। না বাবা না, তুমি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো তবু ভালো, কিন্তু আমার বিয়ে দিয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করো না। শোন, বিয়ে আমি দেবই, এটা আমারও জিদ। জীবন নিয়ে ছিনিমিনি খেলা যদি তোমার জেদ হয়ে থাকে, তাহলে আমারও একটা কথা শুনে রাখো, পারুল শিমুলের ঘর ছাড়ার কারুর ঘরে যাবে না। আরে যাবে যাবে, আমি পাঠিয়ে ছাড়বো, আমি যা বলি তাই করি। আমি ওই মণ্ডলের মেয়ে, কথাটা তুমি মনে রেখো। চুপ কর বলছি। না, চুপ করব না, অনেক চুপ করেছি, আর আমি চুপ করব না, আর না। হ্যাঁ হ্যাঁ, তাই এই দেখ, আমিও দেখে নেব মহাজনের ছেলেকেও বিয়ে করে কিনা। আমরাও দেখে নেব কিভাবে বিয়েটা হয়। তুমি চুপ। এতদিন তুমি কথা বলেছ, আমরা সবাই চুপ করে থেকেছি। এবার থেকে আমরা কথা বলবো, আর তুমি চুপ করে থাকবে, বুঝেছ? হ্যাঁ, বোবার মুখে সব কথা ফুটেছে। ওই জীবগুলো না সাঁড়াশি দিয়ে টেনে ছুঁড়ে ফেলা দেবো। মন্ডল, তুই আমার বাবা আর মার এত বড় সর্বনাশ করেছিস, আমার বাবা আর মাকে এত কষ্ট দিয়েছিস। আজ আমি নিজের হাতে ওকে শেষ না করে তোমাদের মুখ দেখাবো না। শিমুল, শিমুল শোন, যাস না শিমুল। শিমুল আমার তুই, শিমুল, শিমুল তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, তাহলে আমি বলছি তুই তুই ফিরে আয়। আরে আরে মন্ডল আমাকে কষ্ট দিয়েছে, তোর মাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোকে তো কষ্ট দেয়নি শিমুল, তোকে তো কষ্ট দেয়নি। বলো বাবা, ওই মন্ডল আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু ও আমার মা বাবাকে কষ্ট দিয়েছে, সেটাই আমি সহ্য করতে পারছি না। সহ্য তোকে করতেই হবে। পারবো না মা, পারবো না। শিমুল রে, আমি অনেক বছর পর সংসারের সুখ শান্তি ফিরে পেয়েছি, আর নতুন করে দুঃখ কষ্ট পেতে চাই না। মা, শিমুল, তোর মা যা বলছে ঠিকই বলছে। শিমুল, শিমুল রে, শিমুল, শিমুল, আরে যাইবো, তুমি বেঁচে আছো? হ্যাঁ ভাই, ভগবান এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন। শিমুল, শিমুল, আমি শুনে এসেছি যে মন্ডল গ্রামের মহাজনের ছেলের সঙ্গে পারুলের বিয়ে দিয়ে দেবে। না, এ হতে পারে না। ওগো, পারুল আমার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ির বউ হয়ে গেলে আমার শিমুল মারা যাবে। না না না, অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার ছেলের এত বড় সর্বনাশ আমি হতে দেবো না। বাবা, আমি এতদিন শুধু তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি তো কিছুই করিনি। আমার কারণে মানুষজন এসে তোমাদের অপমান করে যাবে, এটা আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। কি আমাদের কথা ভেবে পারুলকে ভুলে যেতে পারবি বাবা? মা, তোমাদের জন্য আমি এই পৃথিবীতে এসেছি, তোমাদের জন্যই এই পৃথিবীর আলো বাতাস সব কিছু আমি দেখেছি। তাই তোমাদের থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। এখন তোমরা যদি বলো আমি এমন হাজারটা পারুলকে ভুলে থাকতে পারবো,